আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর এখন বাজে রাত কয়টা বলবো, 1:16। বাট এখন আমি একটা ভিডিও করতে বসছি। মানে কি বলবো, আমি জাস্ট মুখে বলে এটা প্রকাশ করতে পারবো না। আমি অনেক বেশি এক্সাইটেড। এই একটা প্রোডাক্টের রিভিউ দিব, কিন্তু বিশ্বাস করবেন এই একটা প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য আমি দীর্ঘ 3 ঘন্টা বসেছিলাম। মানে আমার বাসায় কোনো কারেন্ট নাই, আমি বাহির থেকে আসছি, আমার আজকে একটা শাড়ি শ্যুট ছিল, আমি এই যে শাড়ি পরেই বসে আছি। আমি খাই নাই, ফ্রেশ হই নাই, শাড়ি চেঞ্জ করিনি, কিচ্ছু করতে পারি নাই, জাস্ট এই কারেন্টের জন্য। যে কখন কারেন্ট আসবে, আমি কখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, দেন হচ্ছে আমি ফ্রেশ হব। যদিও ইচ্ছা ছিল যে পার্সেলটা আমি আম্মুকে নিয়ে আনপ্যাক করব, বাট আমার আর তর্স হইতেছে না আমি কখন আনপ্যাক করব। তো এই যে আমার পার্সেল। তো চলেন আমি হচ্ছে ক্যামেরাটা স্ট্যান্ডে সেট করি, দেন হচ্ছে আমি আপনাদের সাথে এটা আনপ্যাক করব। যদি আমি আনপ্যাক করে নিছি, কারণ এটার মধ্যে কি আছে না আছে আমার তো একটু চেক করে নেওয়া উচিত, যেহেতু অনলাইন থেকে অর্ডার দেওয়া জিনিস বুঝেন তো কেমন হয় ম্যাক্সিমাম। তো বেশি কথা না বলি, তাড়াতাড়ি আমরা কাজ শুরু করি, কারণ আমার অনেক বেশি ক্লান্ত লাগতেছে, আমার টায়ার্ড। সো গাইস, এটার মধ্যে কি আছে আমি একটু আপনাদেরকে ক্লু দেই। ক্লু দিব নাকি দিব না, আচ্ছা না দেই, বাট এটা খুলি, তারপর আপনারা দেখবেন যে এটা আসলে কি, আমি কি নিয়েছি। এইটা আপনারা দেখে অলরেডি বুঝে গেছেন যে কি। আর আমি হচ্ছে একটা নেই নাই, আমি দুইটা অর্ডার দিয়েছি, কারণ আমার আম্মু হচ্ছে পার্লার জিনিস অনেক বেশি পছন্দ করে। তো আমার জন্য একটা নিয়েছি আর আমার আম্মুর জন্য একটা নিয়েছি। এখানে দুইটা আছে, কিন্তু দুইটার ডিজাইনটা একটু চেঞ্জ। এটা আমি সকালে আম্মুকে দেখাবো যে আম্মু কোনটা নিবে আম্মুর জন্য। আম্মু যেটা নিবে নিবে, আর বাকিটা হচ্ছে আমি নিব। তো এই দুইটা তো আমি আপনাদের সাথে আনবক্স করবই। তার আগে হচ্ছে একটা কিউট জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এই পেঙ্গুইনটা দেখেন কত জোস। আমি একটু খুলি, এটা অনেক সুন্দর লাগবে। ওয়াও, জাস্ট জোস একটা জিনিস। দেখেন যে কিউট একটা চিরকুটের খাম, তবে এটা না খোলা যায়, খোলাও যায়। আর এই যে এটা হচ্ছে ওয়েস্টার্নের সাথে ক্যারি করা যাবে, অনেক জোস ভাবে, অনেক সুন্দর লাগবে। আর এটা হচ্ছে আমাকে গিফট করছে, আমি যে পেজ থেকে নিয়েছি, পেজটার নাম হচ্ছে কিউট গ্ল্যাম গ্লো। এই পেজ থেকে আপনারা পারচেস করবেন। বাট মেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দুইটা কি আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে এই দুইটা ক্যান্ডেল, বাট তারপর আমি শিওর না যেটা কি আমাকে গিফট করছে। একটু খুলে দেখি, আমি বুঝতেছি না এই দুইটা কি, বাট অনেক কিউট। কিন্তু দেখেন দেশলাই, ও জোস তো জিনিসটা। একটা পেন, একটা না দুইটা পেন। এই যে আমি মানে এটা না কিনে স্মেল না ট্রাই করতেছিলাম যে এটা কি অন্য কোনো কিছু কিনা, বাট এত সুন্দর, ওয়াও জোস কিন্তু দুইটা জিনিস। আচ্ছা, তো এই দুইটা হচ্ছে আমি গিফট পাইছি এইগুলা অর্ডারের পরে। এই তিনটা জিনিস আমি অর্ডার দিছি, তার বিনিময়ে আপু আমাকে দুইটা এই দেশলাই কাঠির পেন দিছে। যাক, ভিডিও লং হয়ে যাচ্ছে, আর বেশি লং করব না, তাড়াতাড়ি শেষ করি। চলেন আনপ্যাক করি। তো তোমরা তো দেখতেই পেলে যে আমি কি নিয়েছি। আর এই প্রোডাক্টটা হচ্ছে ইন্টারনেটে মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট। যদিও আমি অনেক লেটে পারচেস করেছি, বাট অনেক বেশি বেশি ট্রেন্ডি একটা জিনিস আর অনেক ভাইরাল। সো এত ভাইরাল আর ট্রেন্ডি জিনিস কে না নিয়ে থাকে বলো, তার উপরে যদি অরিজিনাল পার্লের জিনিস পাই, সো কে হাতছাড়া করে। আর সামনে কিন্তু ভ্যালেন্টাইন চলে এসেছে, তো তোমরা চাইলে তোমাদের প্রিয়জনকেও এটা দিতে পারো, অথবা কোনো ট্যুরে গেলেও কিন্তু এই জিনিসটা গিফট করতে পারো, বিশেষ করে কোনো বিচে গেলে। আমি আবারও বলে দিচ্ছি, আমি যে পেজ থেকে পারচেস করেছি, পেজ নাম হচ্ছে কিউট গ্ল্যাম গ্লো। আমি পেজটা
আমার ক্যাপশনেও মেনশন করে দিব, তোমরা চাইলে সেখান থেকেও চেক আউট করতে পারো। আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে আমি কখন এই ঝিনুক থেকে মুক্তটা বের করব। আর সব থেকে মজার বিষয় কি জানো, এই ফার্স্টের ঝিনুকটা আমার খুলতে মিনিমাম 9 মিনিট লাগছে, মানে আমি খুলতেই পারতেছিলাম না, তাও আমি একটা ফাস্ট করে দিছি। বাট প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম যে কেমন হবে খুলতে। আরেকটা কথা বলি, তোমরা কিন্তু এই ঝিনুকের ভিতরে যে মাংসটা আছে এটা খেয়ে ফেলো না, কারণ এটা খাবারের যোগ্য না। আর এখানে কার্ডে লেখাই আছে যে এটা খাওয়া যায় না, বাট আমি অনলাইনে একটা আপুকে দেখছিলাম যেটা ভেজে খেয়ে ফেলছে। খুবই হাস্যকর বিষয়টা, আদৌ সত্যি খাইছে কিনা জানি না, বাট তোমরা কেউ এটা ট্রাই করো না খাওয়ার জন্য অন্তত পক্ষে। আর এইটা ছিল আমার সেকেন্ড ঝিনুকটা, বাট এই ঝিনুকটা সাইজ একটু বড় ছিল, আমি এই ডিব্বার থেকে বেরই করতে পারতেছিলাম না। অনেক কষ্ট করে যুদ্ধ মুদ্ধ করে তারপর একটু বের করছি, বাট সাইড একটু ভেঙে গেছে। আর এইটা খুলতে যায় আমি পুরো ঝিনুকে তছনছ করে ফেলছি ভেঙে। কিন্তু লাইফে একটা নতুন অভিজ্ঞতা হলো। এবার হচ্ছে আমি পেন্টিনের মধ্যে পার্লটা ঢুকাই দিলাম। এই দেখো এখানে আমার 2টা পার্ল। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কিন্তু জানাতে ভুলবা না।